নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম জুলেখা টপ্পো। আপনি কোথা থেকে এসেছেন? আমি অ্যাকচুয়ালি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ভান্ডাপুর চায় বাগানে আমার বাড়ি, কিন্তু আমি এখন কিছু বছরের ধরে আমি হাওড়া ডিস্ট্রিক্টে বালিতে থাকি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আপনি নাম দীক্ষা কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি গুরু মহারাজের কাছে নাম দীক্ষা আমি 2020 সালে 1 মার্চে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ স্যার, আমি অনেক ভক্তি করতাম। আমি ছোট থেকে আমি ভক্তি করতাম। আমি আমি হস্টেলে পড়তাম, খ্রিস্টান হস্টেলে। আমি হস্টেলে থেকে আমি খ্রিস্টানের ভক্তি করতাম। 15 মিনিটের ব্রেক হতো স্কুল ক্লাস, তখনই আমি ছুটে গিয়ে চার্চে গিয়ে প্রার্থনা করে আসতাম। সেই কারণে আমাকে হস্টেলে সবাই বলতো কি, আমার নাম চেঞ্জ করে দিয়েছিল ধর্মী ধর্মী বলে আমাকে ডাকতো। তারপরে আমি বাড়ি এসে আমি শিবের ভক্তি করতে শুরু করে দিয়েছি। প্রত্যেক সোমবার আমি উপোস থাকতাম 365 দিনের মধ্যে আমি 92 ডেজ আমি উপস্থিত থাকতাম। দেবী দেবতার প্রত্যেক ভক্তি করতাম, মা দুর্গার ভক্তি করতাম, 2টো নবরাত্রি করতাম, কন্যা খাওয়াতাম, কন্যাকে সিঙ্গারিত করতাম। এইসব মানে আমি সব সময় ভক্তির মধ্যে থাকতাম, ভক্তি করে সব দেবী দেবতার ভক্তি করতাম। তারপরে আমি অনেক দেবী ধামে গেছি, কামাখ্যা, তারপরে বৈষ্ণোদেবী, তারপরে তারকেশ্বর, উবেশ্বর, নাদেশ্বর, মহাকাল, তারপরে দ্বারকাধীশ গেছি কৃষ্ণর ওখানে। তো এই রকম আমি ভগবানকে খোঁজার জন্য অনেক জায়গায় যেতাম, কিন্তু আমি যেমন কি আপনি বললেন আপনি দ্বারকাধাম, বৈষ্ণোদেবী, কামাখ্যা গিয়েছিলেন। এছাড়াও আপনি খ্রিস্টান ধর্মের সাথেও জড়িত ছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজিকে কীভাবে খোঁজ পেলেন? আমি এই ভগবান খোঁজ করতে 2011 সালে আমি ছোটদি বলেছিলেন কি যাও সদ্গুরু খুঁজে নিয়ে আসো। উনি হট করে এমন উনার উপরে একটা ভক্তি করতেন, আমাদেরকে সবাই বসিয়ে দিতেন আর বলতেন, আর এত ভালো ভালো কথা বলতেন। কিন্তু আমার দিদি পড়াশোনা জানে না, তবু আমি তো স্কুলে পড়েছি কবির ভগবানের এই বাণীগুলো পড়েছিলাম বইয়ে। তো আমার দিদি এইসব বলতো, যত কো কাটা বয় তাকো বত ফুল তোহে ফুলকে ফুল হয় বাকো হয় ত্রিশূল। তারপরে অনেক কিছু এরকম বলতেন। তখন আমি বলতাম, আরে আমার দিদি তো পড়াশোনা জানে না, এইসব কোথায় থেকে। 1 ঘন্টা এরকম বলতো অনেক কিছু। তারপরে কি করতো উনি, আমি এখন বাইবেল খুলছি আমাদেরকে বলতো, তারপরে কোরআন খুলছি, তারপরে বলতো গীতা খুলছি। তারপর আমি বলতো এই কোথায় থেকে খুলছি, আর কিছু বলতেন। তখন তো আমরা বুঝতে পারতাম না কী বলছে। তারপরে সেই 11 সালে আমাকে বলেছেন কি যাও গুরুর খোঁজ করো। তখনই আমি বাড়িতে এমন বিপদ হয়ে গেল, ওর ছেলে হারিয়ে গেল। ছেলেকে খুঁজতে এসছি, ওই ছেলেকে খুঁজতে এসছে। আমি অনেক ঝামেলায় ফেঁসে গেছি, সেই কারণে দিদির কাছে আমি তাড়াতাড়ি যেতে পারিনি। ছেলেকে তো খুঁজে পৌঁছে দিলাম যেখানে ছিল সেখান থেকে, কিন্তু আমি একজন চাকরি দেব বলেছিল, অনেক টাকা পয়সা নিয়ে উনি ওর ঝামেলা ফেঁসে যাওয়ার কারণে আমি দিদির কাছে তাড়াতাড়ি যেতে পারি নাই। তারপরে গুরুজি 2020 সালে 1 মার্চে আমার মোবাইলের মাধ্যমে আমি तत्वदर्शी संत रामपाल जी गुरु महाराज और हंसा देशे श्री सतपाल जी गुरु महाराजेर জ্ঞান চর্চা, আধ্যাত্মিক জ্ঞান চর্চা হচ্ছিল, এটা দেখলাম। আমি তো বুঝতে পেরেছি হানসা দেশের শ্রী সতপালজিকে চিনতে পারলাম, কিন্তু গুরুজিকে তো আমি আগে দেখে নেই। তো এই জ্ঞান চর্চা শুনলাম, এই শুনে আমি অবাক হয়ে গেলাম। ওখানের জ্ঞান তো হানসা দেশের জ্ঞানটা তো বুঝতে পেরেছি, কিন্তু তো জানতাম যেরকম আমি নাম দীক্ষা নিয়েছিলাম, কিন্তু তত্ত্বদর্শী সন্তের জ্ঞান শুনে আমি অবাক হয়ে গেলাম কি ভগবানের পাওয়ার পথে এরকম ওরা আমাদেরকে এরকম ফাঁসিয়ে দিয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি তখন। তারপরে একটা ভগত ইন্টারভিউ দিল, সেই হংসাদেশ থেকে গুরুজি স্মরণে এসেছেন, সেই ভক্তের ইন্টারভিউ শুনলাম। শোনার পরে উনি যে লাভ পেয়েছে সেটা শুনতে পারলাম। তারপরে ওই ভগত বললেন কি সাধনা চ্যানেলে গুরুজির প্রোগ্রাম আসে 7:30টার সময়। তখন আমি ছুটে গিয়ে আমার টিভিতে চেক করলাম কি আমার সাধনা চ্যানেল আছে কিনা। আমি দেখতে পেয়েছি সাধনা চ্যানেল।
7:30টার সময় আসে, আমি 6টার সময় টিভির কাছে বসে গেছি দেখার জন্য। তারপরে আমি গুরুজিকে টিভিতে দেখলাম, দেখার পরে সৎসঙ্গ শুনলাম। সৎসঙ্গ শোনার পরে আমি সমস্ত বুঝে গেছি, একদিনে বুঝে গেছি। আর শেষ হলো, 1 ঘন্টার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম হওয়ার পরে আমি সেইখানে গুরুজিকে দণ্ডবাত করলাম। দণ্ডবাত করে বললাম, ভগবান আমি তোমাকে কোথায় খুঁজি নেই, ভগবান আমি আপনাকে অনেক জায়গা খুঁজেছি, আপনি এরূপে আছেন, আপনি এত সুন্দর, ভগবান আমি অনেক জায়গা গেছি। তারপরে দণ্ডবাত বলে এরকম বললাম। তারপরে আমি উঠে গুরুজিকে বললাম কি এই বইয়ের মধ্যে কি লেখা আছে, এই জ্ঞান বইয়ের মধ্যে কি লেখা আছে ভগবান, আমি চাই ভগবান আপনি আমাকে দেবেন, আপনি দেবেন ভগবান। আর আমি তারপরে আমি নম্বরটা নোট করেছিলাম, বই অর্ডার করার নম্বরটা আমি ফোন করলাম আমার হাতে। তাড়াতাড়ি আমি মোবাইলটা টিভিতে ঠাকিয়ে বলছি দিদিকে, এই যে দিদি ভগবান পেয়ে গেছি। বলেছিলেন এই যে দিদি ভগবান। তখন দিদি কি হয়েছে, গুরুজি না পাওয়ার কারণে ও তান্ত্রিক গুরু পেয়ে তান্ত্রিকের মধ্যে চলে গেছিলেন। আমার কথা কিছুতে শুনছিলেন না। তারপরে মালিকের দয়া হওয়ার পরে আমার দিদিও নাম দীক্ষা নিয়েছে। আমার দিদির প্রেত বাধা ছিল, প্রেত বাধা থেকে ভালো হয়েছে। এই রকম আমি গুরুজি তত্ত্বদর্শী সন্ত রামপালজি শরণে আমি এসেছি। আপনি শিব পূজা করতেন, নবরাত্রি করতেন এবং 365 দিনের মধ্যে 92 ডেজ আপনি ব্রত করতেন, তাও আপনি উপকৃত হতে পারেননি। তারপর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার মনোবাঞ্ছিত ফল পেলেন আপনি? একদম আমি লাভ পেয়েছি। যেদিন আমি নাম দীক্ষা নিলাম সেই দিনে আমার ব্রেন টিউমার ছিল। আমি কলকাতার পিজি হসপিটালে আমার ট্রিটমেন্ট চলছিল। তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমি যেদিন নাম দীক্ষা নিলাম সেদিন থেকে আমার ব্রেন টিউমার ছিল, ব্রেন টিউমারের যে প্রবলেম ভালো হয়ে গেছে। আমার ট্রিটমেন্ট কলকাতার পিজি হসপিটালে চলছিল। আর নাম দীক্ষা নেওয়ার পরে সেই দিন থেকে আমি আর ওষুধ খাইনি আর আমি ভালো হয়ে গেছি। তারপরে আমার দুটো কানে পর্দা নেই। আমি ঘুমাচ্ছিলাম, 4টের সময় আমার কানে পিঁপড়ে ঢুকে গেছে। সে কারণে আমি হসপিটালে পৌঁছে গেলাম, সরকারি হসপিটালে। ওখানে সিরিঞ্জ ওয়াটার দিয়ে আমার পিঁপড়েটা কান থেকে বের করলো। তারপরে আমার কান এমন বয়রা হয়ে গেছে আমি কিছু শুনতে পারতাম না। বাইরে গাড়ি স্কুটার চলে সেই আমার কানে ভাইব্রেশন হতো। আর আমি 1 সপ্তাহ ধরে ইশারায় কথা বলছিলাম। তারপরে আমি ভিজিট নিয়ে বড় ডক্টরকে দেখালাম। ওখানে ডক্টর বুঝতে পারলেন কি আমার কানের পর্দা ফেটে গেছে। তখন ডক্টরকে জিজ্ঞাসা করলাম কি ডক্টর বললেন কি করতে হবে, ডক্টর অপারেশন করতে হবে। তখন আমি বললাম কি এখনের জন্য ওষুধ দিয়ে দেন। ওষুধ খাওয়ার পরে কানটা শুনতে পারছিলাম। তারপরে আবার যেমনি শীতকাল এসেছে আবার কানে প্রবলেম হয়ে গেছে। তারপর আবার গেছি, তখন ডক্টর দেখেছেন, তখন একটা কানে পর্দা ফেটেছিল, তখন আবার দুটো কানেই পর্দা নাই। তখন ডক্টরই অবাক হয়ে গেছে, এটা কি করে হলো। তখন আবার ডক্টর বললেন কি এটা অপারেশন করতে হবে। তো দুটো কানটা অপারেশন করতে হবে তবে তোমার ভালো হবে। তখন অপারেশনের জন্য টাকা বলেছিলেন, একটা কানের জন্য 23,000 46,000 টাকা বলেছিলেন। তখন আমার মনে খুবই বিশ্বাস ছিল কি আমার ডক্টর তো আমার গুরুজি সন্ত রামপালজি মহারাজ। সেই কারণে ওই ডক্টরকে বললাম কি আমাকে এখন ওষুধ দিয়ে দেন, টাকা পয়সা জোগাড় হলে দেখা যাবে। তারপরে আমি সেই 5 দিনের ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন, ওই ওষুধ খেলাম। তারপরে আমি গুরুজির তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কারণে আমার অপারেশন হয় নেই। আর আমি এখন খুব ভালোভাবে শুনতে পারি আর কোনো প্রবলেম নাই। এই কাল পরশু আবার এই শনিবারে আমার প্রবলেম হচ্ছিল আবার, তখন আমি প্রিসক্রিপশনটা বের করলাম। তারপরে দেখি কিন্তু যায়নি। তারপরে আমি গেলাম না, আবার এই সব সমস্ত ভালো হয়ে গেছে। সেই কারণে আমার ডক্টর হচ্ছে তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কারণে স্মরণে এসে আমার অনেক লাভ পেয়েছি। আর এই 28 তারিখ সেপ্টেম্বর মাসে 28 তারিখ আমি সন্ধ্যাবেলা আবার ঘুমাচ্ছিলাম,
একদম বিজলি চমকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন আমার ঘুম ভেঙেছে, আরে বাবা আমি তো অনেক কাপড় জামা মেলেছি, বড় বড় চাদর মেলেছি, সব ভিজে যাবে। ছুটে গিয়ে কাপড় তুলতে গেছি, তখনই যেমনি তুলছি আর বিজলি চমকাচ্ছে, এক একটা কাপড় নিয়ে ছুটে ঢুকছি, আবার নিয়ে ছুটে ঢুকছি, বিজলি এমন চারিদিকে, আশেপাশে যারা জগৎ আছে ওরা শঙ্খ বাজাচ্ছে ভয়ে, শঙ্খ বাজাচ্ছে সবাই আশেপাশে, আর আমি কাপড় তুলছি। লাস্টে কয়টা কাপড় ছিল তুলছিলাম, তখনই এমন জোরে বিজলি আওয়াজ এসে আমার উপরে, আমি ভিতরে ঢুকতে পারি নাই, একদম আমার মাথার উপরে যেরকম লেখার মতন এরকম করে আসছে। তখন আমি আর ভয়ে বাড়িতে ঢুকতে পারি নাই, এমন জোরে চিল্লালাম, তা বন্দি ছোড় সদ্গুরু রামপাল জি ভগবান কি জয় বললাম। সে বিজলির চমকানো আমার উপর থেকে এল সিস্টেমে গিয়ে একটু আগে আওয়াজ হয়ে যেরকম ফাটাকা বাঁশি বাজে ফুটে সেরকম আওয়াজ হলো, আর আমাকে তখন যেরকম বাম ফাটানো হয় তো বারুদের গন্ধ হয়, সেরকম আমার নাকে বারুদের গন্ধ আসছিল। আমি তারপরে বাড়ি ঢুকে খুব কাঁপছি, ঠান্ডাও কাঁপছি, ভিজে গিয়েছিলাম আর ভয়েও কাঁপছি। আমরা দেখেছি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পরে আপনি বহু লাভ পেয়েছেন। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান এবং সতপাল মহারাজজির শিষ্যদেরকে কি বার্তা দিতে চান? আমি তত্ত্বদর্শী সন্ত রামপালজি গুরু মহারাজের স্মরণে আসার পরে অনেক লাভ পেয়েছি। সেই কারণে আমি দেশের ভাই বোনদেরকে আর এবং হানসা দেশে যারা যুক্ত আছে সেই ভাই বোনদেরকে আমি প্রার্থনা করছি, আপনারা প্রত্যেক দিন সাধনা চ্যানেল 7:30টার সময় গুরুজির সৎসঙ্গ আসে, সাধনা চ্যানেল রামপালজি গুরু মহারাজের, আপনারা দয়া করে শুধু 5 দিন দেখুন না, আপনারা জ্ঞানটা বুঝতে পারবেন। আমি একদিনে বুঝতে পেরেছি মা গুরু ভগবানের দয়ায়, তো আপনাদের উপরে ভগবান দয়া করবে, বুঝিয়ে দেবেন। সে আপনারাও চেষ্টা করুন 5 দিন সৎসঙ্গ শোনার জন্য। আর বিশেষ করে হানসা দেশের যারা ভাই বোন আছে তাদেরকেও বলছি কি আপনারা হানসা দেশের যেটা ত্যাগ করে আপনারা বিশেষ করে গুরুজির সৎসঙ্গ শুনলে আপনারা বুঝে আপনারও লাভ পাবেন, বড় থেকে বড় লাভ পাবেন। আমি ওখানে ছিলাম, আমার পরিবার ধ্বংস হয়ে গেছিলো, আমার বাবা পাগল, আমার দিদির ছেলে পাগলের পরিবার হয়ে গেছিলো, দুঃখের কোনো শেষ ছিল না। কিন্তু আমরা এখন আমরা ডুবে গেছিলাম, এখন আমরা উঠে গেছি। সেই জন্য আপনাদেরকে প্রার্থনা করছি, আপনারাও আসুন, সৎসঙ্গ শুনুন, আপনারাও লাভ পাবেন, সবাই পাবেন। কারণ সতদর্শী সন্ত রামপালজি গুরু মহারাজের জ্ঞান শাস্ত্র অনুকূল আছে, আর হানসা দেশের জ্ঞান শাস্ত্র বিরোধ আছে। কারণ আমাদের 4 বেদ 6 শাস্ত্র 18 পুরাণ ভগবত গীতার মধ্যে যেটা আছে সেরকম যে আসল জিনিস যেটা বলতে হবে সেটা শেখানো হয় নাই। সেই কারণে দুঃখ কষ্টে সবাই ভুগছে, কিন্তু আপনারাও সুখ চান তো আসুন। যারা এখন আপনাকে দেখতে পাচ্ছেন তারা যদি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসতে চায় তাহলে কিভাবে আসবে? প্রত্যেক দিন 7:30টার সময় যে সাধনা চ্যানেল হয় সেখানে নিচে নম্বর চলছে, সেই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ। সৎ সাহেব।